এই দেশে যারা থাকে বিশেষ করে বাঙালি তাদের কাছে মানে আমেরিকাতে আর কি 23 বছর হয়ে গেল সেরা মুড়ি হচ্ছে বাংলাদেশি মুড়ি। অ্যান্ড এইটা নিয়ে যদি কারো যদি দ্বিমত থাকে, উইল বি মিটিং ইন দ্য পার্কিং লট অ্যান্ড সেটেল ইট ডাউন। তো যাই হোক, ঘরের কাছে ডালাসে হঠাৎ করে সন্ধান পেলাম বাংলাদেশি মুড়ি। ঠিক আছে, বাংলাদেশি মুড়ি ঘরের কাছে যখন পাওয়া গেছে তখন 7 প্যাকেট মুড়ি আর এই যে দেখতে পাচ্ছিস, আর মুড়ির সাথে ওই বিলটা ফ্রি শিপিংয়ের সুবিধাটা নেওয়ার জন্য আর কি, একটা সার্টেন ডলার অ্যামাউন্টের বেশি হলে ওরা ফ্রি শিপিং দেয়, কখনো $90, কখনো হ্যাঁ $115 এরকম। তো ওই সাথে একটা 2 পাউন্ড চাও কিনলাম, কারণ আমরা শনিবার আর রবিবার চা খাই। ঠিক আছে, গুঁড়ো চা। ও বাবা, স্টোরটা দেখাচ্ছে এটা হচ্ছে ডালাস, আমরা যেখানে থাকি সেখান থেকে ড্রাইভ করলে হচ্ছে 4 ঘন্টা দূরে। 4 ঘন্টা 4.5 ঘন্টা, হতো 4 ঘন্টা 15 মিনিট। আচ্ছা, তারপরে পেলাম ইউএসপিএস ট্র্যাকিং নাম্বার। না, ইউএসপিএস ট্র্যাকিং নাম্বার দেখাচ্ছে, যেটা দেখতে পাবি যে শিপমেন্ট প্রিশিপমেন্ট হচ্ছে September 11, হ্যাঁ 9/11-এর বর্ষপূর্তি। তো আমি মুড়ির অর্ডার করলাম ভুল করে। ও বাবা, মুড়িটা 4 ঘন্টা 15 মিনিট দূরে। আমার বাসায় আসতে ডালাস থেকে সময় নিল October 14। তার মাঝে ইমেল করেছি, ব্যাটাদের ফোন করেছি, কোনো পাত্তা নেই। হ্যাঁ, এটা যদি আমেরিকান হতো, ক্রেডিট কার্ড থেকে পয়সা নিয়েছে অলরেডি, আমি ওদের ক্রেডিট কার্ড কোম্পানিকে দিয়ে ব্ল্যাক লিস্টেড করে দিতাম। কিন্তু বাঙালি ছেলে তো, আবার ইন্ডিয়ান স্টোর, ঠিক আছে আমি ওয়েট করছিলাম, কারণ আমি জানি ওদের ডালাসে একটা অ্যাড্রেস আছে। তারপরে আলটিমেটলি এলো আমার সাধের বাংলাদেশি মুড়ি। দেখেই মনটা ভরে গেল। হ্যাঁ, আর মুড়িটা খেতেও সত্যি ভালো, হ্যাঁ সেটা অস্বীকার করবো না। ওই সাদা গোছের যে নিউ জার্সি থেকে মুড়ি আনাই, তার থেকে এটা বাংলাদেশি মুড়ি ফার ফার বেটার। গল্পটা হলো, দেখ বাংলাদেশি মুড়ি, এবার আমি এটা উল্টো করছি। উল্টো দিকে ভালো করে পড়। এটা হচ্ছে আমার বউ আবিষ্কার করলো, ও তো পড়ে আর মুড়ি খেতে খুব ভালোবাসে, মানে না ইউক্রেনের, কিন্তু ও মুড়ি আর এই বাদাম খেতে ভালোবাসে, ছোটো মেয়েটাও খায়, হ্যাঁ মাঝে মাঝে, হ্যাঁ। তো ওই প্রোডাক্ট অফ ইন্ডিয়া, পুরো পুরো কেস বাংলাদেশি মুড়ি আবার প্রোডাক্ট অফ ইন্ডিয়া, এটা ওই প্যাটেলদের পক্ষেই সম্ভব ভাই। তো দেখে ছবি হয়ে গেলাম আর কি, মানে কি বলবো, এটা হচ্ছে ওইটাকে বলে না সোনার পাথর বাটি। হ্যাঁ, তো সেই রকমই আর কি, বাংলাদেশি মুড়ি অথচ প্রোডাক্ট অফ ইন্ডিয়া, যেটা কি করে সম্ভব ওই প্রশ্ন করা যাবে না। তো দেখে বেশ মজা লাগলো। যাই হোক, বেশ কয়েকদিন ধরে মুড়ি চেবাবো। ভালো থাকবে সবাই।